ফেসবুকে আপনারা দেখে থাকবেন এই রকমের অনেক ভিডিও, কিন্তু রিল হিসাবে অথবা ইউটিউবে, টিকটকে দেখে থাকবেন। এই ভিডিওগুলো কিন্তু ছবি দিয়ে তৈরি করা হয়। আপনারা চাইলে এক ক্লিকে এর মাধ্যমে এই ছবিগুলো থেকে আপনারা এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো এর মাধ্যমে কিভাবে আপনারা ছবি থেকে এই রকমের বিভিন্ন স্টাইলের ভিডিও তৈরি করবেন। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা তৈরি করার জন্য সরাসরি আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে সার্চ অপশনে আমরা লিখবো পিকা, তারপর আর্ট লিখবো। আপনারা বানানটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন, সার্চ দিয়ে দেবেন। সার্চ দেওয়ার পর এখানে অনেক হয়তো ওয়েবসাইট এসে যাবে, কিন্তু আপনারা যে এই পিকা ওয়েবসাইট আর্ট এটার উপরে ক্লিক দেবেন। দেওয়ার সাথে সাথে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে সরাসরি নিয়ে যাবে। এখানে ক্লিক দেবেন ট্রাই পিকা, তারপর একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে যে সিনিং উইথ গুগল এটার উপরে ক্লিক দেবেন। দেওয়ার সাথে সাথে আপনার ফোনে যতগুলো জিমেল আছে জিমেলগুলো দেখাবে। এখান থেকে যে কোনো একটা জিমেলের উপর সিলেকশন করবেন, ব্যাস আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এবং এখানে যে চালিয়ে যান বাটনটি আছে সেটার উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে পিকা যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে যে ট্রাই নাও এই বাটনটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আবার আমরা এই বাটনটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমরা কোন কোন ভিডিও এআই এর মাধ্যমে ছবি দিয়ে তৈরি করতে পারবো সব কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এখানে কয়েকটা ডিজাইন আছে, আপনার যে ডিজাইনটা তৈরি করতে চান সেই ডিজাইনের উপর ক্লিক দিলেই হবে। তো আমি এখানে একটা ডিজাইনের উপর সিলেক্ট করব। ধরুন এই ডিজাইনটা আমি তৈরি করব ভেঙে ফেলা। তো এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এভাবে একটা বিলের ছবি আসবে। এখানে আমাদের একটা ছবি আপলোড দিতে হবে, যে ছবিটা আমরা এরকমের ভেঙে ফেলতে চাই। তো এখানে যে ইমেজ জেনারেটর আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরই সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমরা এখান থেকে যে ছবিটা আমি এরকমের এডিট করতে চাচ্ছি সেই ছবিটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে যে স্টারের মতো যে বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরই এই ছবি থেকে ভিডিও তৈরি করা জেনারেট হতে থাকবে। এখানে কার্যক্রম দেখুন চলতে আছে। এখানে মোটামুটি ভালো সময় লাগবে। আপনারা এরকমের এডিট করে রেখে আপনারা অন্য কাজ করবেন। আধা ঘন্টা পর এখানে ঢুকবেন, তাহলে আশা করি এখানে ভিডিও এডিটিংটা হয়ে যাবে। তো দেখুন এখানে অলরেডি আমার ভিডিও তৈরি হয়ে গেছে। তো এই ভিডিওটা আমি এখানে প্লে করি। প্লে দেওয়ার সাথে সাথে দেখুন কিভাবে আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে, এ টু জেড সব কিছু আছে, একদম প্রফেশনালভাবে ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করার জন্য নিচে যে ডাউনলোড বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। আমি ওপেন করি, দেখুন কতটা রিয়েলিস্টিক। এখন এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু অনেক ছোট, এটাকে আমরা একটু লং করব, না হলে রিল হিসাবে আপলোড দিলে শর্ট হবে। তো এটাকে এডিট করার জন্য আমি সরাসরি ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে গিয়ে এখানে এই ইনপুট বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে যে গ্যালারি থেকে আমি এই যে ভিডিওটি ডাউনলোড করলাম এখানে সিলেক্ট করে নেব, অ্যাড করে নেব, ব্যাস এখানে চলে আসবে। এখন এই প্রথমে এই ভিডিওটা আমি সিলেক্ট করে এখানে যে স্পিড আছে স্পিডটা একটু কমিয়ে দেবো, তাহলে একটু স্লো হয়ে যাবে ভিডিওটা, টাইমারটা বৃদ্ধি হয়ে যাবে। এখন এটার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা আমরা একটু বাড়িয়ে দেবো। সেক্ষেত্রে ভিডিওটার উপর ক্লিক দিয়ে ভলিউম আছে একটু ভলিউমটা বৃদ্ধি করে দেবো। বৃদ্ধি করার সাথে সাথে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ভলিউমটা আছে সেটাও বৃদ্ধি হয়ে যাবে। তো এখন এটাকে চাইলে আপনারা আরও ডিজাইন আরও এডিট করতে পারেন, সেটা আপনার মনের মতো করে। ক্যাপকাট দিয়ে অনেক এডিট করা যায়। তো আমি আর এডিট করবো না, উপরে যে এক্সপোর্ট বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়, ভিডিওটা সেভ হয়ে যাবে। এখন এই ভিডিওটা আমি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করব। যদি আপনাদের ভিডিওটা আরও শর্ট হয়ে যায় তাহলে আপনার সামনে একটা ছবি ব্যবহার করবেন, পিছনে একটা ছবি ব্যবহার করবেন, মানে এডিট করে একটু ভিডিওটাকে লং করার চেষ্টা করবেন। এখন এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে এই ওয়েবসাইটে আপনি 3 থেকে 4টির পর আর ভিডিও তৈরি করতে পারবেন না। যদি তৈরি করতে হয় তাহলে আপনারা যে জিমেল থেকে তৈরি করছেন সেই জিমেল অ্যাকাউন্ট আপনারা লগ আউট করে নতুন একটা অ্যাকাউন্ট খুলে আবার ভিডিও তৈরি করতে পারবেন। যদি বেশি তৈরি করতে হয় তাহলে এখানে টাকা দিয়ে কিনে নিতে হবে। তো আপনাদের টাকা দিয়ে কেনার দরকার নেই, আপনারা বারবার জিমেল চেঞ্জ করবেন এবং আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করবেন।